সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন, শুনলে আপনারা হাসবেন। সুলাইমান আলাইহিস সালাম একজন সক্ষম পুরুষ ছিল। এক রাতে 100 স্ত্রীর সাথে তিনি সময় দিতে পারতেন। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ। একদিন তিনি নিয়ত করছে, আল্লাহ আজকে আমি 70 জন স্ত্রীর সাথে আজকে রাত্রি আমি সময় দিব। আল্লাহ 70 জন স্ত্রী থেকে সন্তান আসবে, তারা জিহাদ করবে, তারা ঘোড়ার সওর হবে, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে, কিন্তু ইনশাআল্লাহ শুধু ইনশাআল্লাহ না করার কারণে সুলাইমান আলাইহিস সালাম, সহিহ বুখারীর ভিতর হাদিস আছে, সুলাইমান আলাইহিস সালাম ওই দিন 70 জন স্ত্রীকে সময় দিলেন, কিন্তু আল্লাহ একটা সন্তানও দিলেন না। একটা সন্তান এক স্ত্রীর গর্ভে এসে তো অপূর্ণ, এটা ল্যাংড়া কানা বই হয়েছে, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি এখন যদি চিন্তা করেন যে হুজুর এক রাতে সুলাইমান আলাইহিস সালাম 70 জন স্ত্রীর সাথে কেমনে সময় দিলেন? রাতের সময় কয়টা? কয় ঘন্টা? তো 12 ঘন্টায় 70 জন স্ত্রীর সাথে কি করে সময় দেয় একজন মানুষ? বলেন আপনি। এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে? এখন বিজ্ঞান দিয়ে যদি ব্যাখ্যা করতে চান তাহলে কি হবে? হবে না। বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করলে হবে, এই ব্যাখ্যা করতে হবে নবীর মুজিজা, আল্লাহর কুদরত দিয়া। কথা কোন ঠিক কিনা? উনি নবী ছিলেন, নবীদেরকে আল্লাহ 40 জন পুরুষের শক্তি দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 জন পুরুষের শক্তি ওনাদের শরীরে থাকতো। এটা নবুয়তের পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়ে আজরাইলের চোখ বের করে ফেলেছে। একসাথে বলবেন না? জোরে বলেন, জোরে। জীবনে পারবেন কোনদিন আজরাইলের সাথে ঘুষাঘুষি করতে? তো মূসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়েছে, তো চোখ দিয়ে দিয়েছে। চোখটা ধরিলে আল্লাহর কাছে যাকে, আল্লাহ কার কাছে পাঠাইছে? খুব জ্বালা। কেন কি হয়েছে? চোখ বের করে আনছে। আমার মূসা কি কয়? হাতে মরতেছে। তা আল্লাহ কয় জিবরাইল, আজরাইল তুমি আবার যাও। আবার যে মূসা আলাইহিস সালামকে বলবো যে আপনার হাত গরুর পিঠের উপরে, হাতের নিচে যত পশম পড়বে তত বছর হায়াত আল্লাহ আপনাকে দিবেন। আজরাইল আলাইহিস সালাম ফিরে আসছে, তুমি আবার আইছো? আইছি। আল্লাহ পাঠাইছে। কি লেগে? আল্লাহ পাঠাইছে আপনি গরুর উপরে হাত দেন, হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম পড়বে, যেত পশম পড়বে তত বছর আল্লাহ হায়াত দিবে। বলে তারপর মৃত্যু নিতেই হবে। মূসা আলাইহিস সালামকে তাহলে আর দরকার, তাহলে আর দরকার নিয়ে যাও। আগে কিন্তু ঘুষাঘুষি করে ঘুরছি। এখন আপনি যদি করেন যে আজরাইল রে মূসা আলাইহিস সালাম কেমনে ঘুষি করলেন, এটা কি হয়? এই কথা বললে চলবে না, কারণ তারা নবী। ওলিদেরকে আল্লাহ এরকম কিছু কারামত দিছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ওলিদেরকে কে কারামত দিছে? মোল্লা আলী কারি মক্কি। মোল্লা আলী কারি মক্কি 450 বছর আগে আন-নুজহাতুল খাতিরের মধ্যে লেখছেন, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন। হুজুর গাউসে পাক যদি মুরাকাবায় বসে পৃষ্ঠা দেখতে পারে, তাহলে আমার রাসূল মদিনায় বসে আজকের মাহফিল দেখে না? আমরা যখন বলি তখন আমরা হয়ে যাই বেদাত। কথা ঠিক আছে না ভাই? আমরা কি হয়ে যাই? বেদাত। তা আমরা হুজুর গাউসে পাককে ভালোবাসবো না? ভালোবাসি কি সালমান শাহ রে, শাহরুখ খান রে, মেসি রে, নেইমার রে? যারা মেসি রে নেইমার রে ভালোবাসেন তারা মেসি নেইমারের সাথে হাসন নাসেন বুঝে তারপরে কবরে যায়। আর আমাদের হাসন নাসেন হুজুর গাউসে পাকের সাথেই হবে। এই একসাথে বলেন আল্লাহু আকবার। আর হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর কোন দলিলে? আল্লাহ রাসূল বলেন আল মারউ মা'আমান আহাব্বা, তুমি যাকে মহব্বত করবে হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর।